নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিং এ কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিয়ে গেলে আমরা চাই না, নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টকে আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু দিন, সেটা বলছি, আমরা বুঝে বুঝে মানে গ্রাম সভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছু অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার একটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ, আর পার্টিও করবে পার্টির কাজ, এটা মাথায় রাখবেন। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা দেখা আমাদের কাজ। বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে, সবকিছু তো গায়ের জোর, কোন সংবিধান মানে না, কোন নীতি মানে না, এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ, সংখ্যালঘু তারাও, মথুরা তারাও, রাজবংশী তারাও, তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না, যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকু গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়া শূন্য করে দিন। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা, সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সংকট সময়, জীবনের অস্তিত্ব রক্ষা করার সময়, জীবনের সম্মান রক্ষা করার সময়। লক্ষ্মী ভান্ডার আমার এখানে প্রায় 2,21 লক্ষ মা বোনেরা, কন্যাশ্রী 1 কোটি, রূপশ্রী যাদের বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয় 22,02,000, স্বাস্থ্যসাথী 2,45,00,000 পরিবার বিনা পয়সায় ওষুধ, চশমা সবকিছু আমরা করে দিই। শিক্ষাশ্রী আছে তপশিলীদের জন্য, মেধাশ্রী আছে ওবিসির জন্য, কন্যাশ্রী আছে মেয়ে সন্তানদের জন্য, ঐক্যশ্রী আছে সংখ্যালঘুদের জন্য। 4,05,00,000 লোক ঐক্যশ্রীতে সংখ্যালঘু স্কলারশিপ পেয়েছে। আমি যেমন জগন্নাথ ধামে করি, আমি তেমনি মুসলিম বেরিয়ার গ্রাউন্ডে প্রাচীর কবরস্থান তৈরি করে দিই, মাথায় রাখবেন। পুরোহিতদের ভাড়াও যেমন দিই, আমি মসজিদ ইমাম সাহেবদের দিই, কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে। আমি লোকশিল্পীদেরও দিই, যারা গান গায়, ঢোল বাজায়, নানা রকম সাংস্কৃতিক কাজকর্ম করে। কাজেই এই কাজগুলো আমরা করেছি এবং করব। প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় খাদ্য পান। দুয়ারে রেশন বলেছিলাম করবো, বলেছিলাম স্মার্ট কার্ড করবো। আজকে 1 লক্ষ ছেলে মেয়েরা এই 10 লক্ষ টাকা স্মার্ট কার্ডের মধ্যে কেউ 4 লাখ পেয়েছে, কেউ 5 লাখ পেয়েছে, কেউ 10 লাখ পেয়েছে, নিয়ে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে, গরিব ঘর থেকে বেরিয়ে আসছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস, ডব্লিউপিএস, বিপিএস, ডব্লিউবিসিএস, টিচার, প্রফেসর, সবকিছু। এটা আপনাদের গর্ব করার জায়গা নয়, এটা তো গর্ব করার জায়গা। হ্যাঁ, কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা? ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট আমার কাছে কেউ জানতে চেয়েছিলেন
ক্লারিফিকেশন করে দিচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাস করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। দুই, মনে রাখবেন, আপনারা ভালো করে জানুন, ৮২,০০০ ওয়াকফ প্রপার্টি তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগে কেন্দ্রীয় পোর্টালে ছিল, এটা আমরা করিনি। কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি WMC পোর্টাল এবং নতুন UMWD পোর্টাল, এর পার্থক্য শুধু আপলোড করার প্রক্রিয়া, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কি করতো ওয়াকফ বোর্ড, আর এখন আপলোড করে দেবে মতুয়ালিরা। তো মতুয়ালিরা কাদের লোক, কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতুয়ালিরা আপলোড করবে, ওরা স্টেট গভর্নমেন্টে ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না, এসব মিথ্যে প্রচারে কাম দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথা যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের মান, আপনাদের ভাষার অস্তিত্ব, আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা। এটা মাথায় রাখবেন।